নমস্কার। ভোজন রসিক বাঙালিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি সামারের জন্য স্পেশাল একটা জুস, যেটা খুবই কম সময়ে এবং সহজেই বানিয়ে ফেলা যায়। এই জুসটা ভীষণই রিফ্রেশিং, খেতে ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন, স্পেশাল পাইনঅ্যাপেল জুস বানানোর জন্য আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলো হলো, আমি এখানে কিছুটা আনারস টুকরো করে কেটে নিয়েছি, 4টে আইস কিউব নিয়েছি, চিনি আছে, কিছুটা আদার টুকরো, চাট মশলা আর ভাজা মশলা। ভাজা মশলার আমি জিরে আর ধনে গুঁড়ো করে রেখে দিয়েছি। এখানে আছে বিট লবণ, এমনি লবণ আর গোলমরিচের গুঁড়ো। এবারে আমি একটা মিক্সিং জারের মধ্যে প্রথমে আনারসের টুকরোগুলো দিয়ে দেব, এর মধ্যে আমি আইস কিউবগুলো দিয়ে দেব, আর দেব এখানে 2 চামচ চিনি। যে যতটা মিষ্টি খাবেন সেই বুঝে চিনিটা দিয়ে দেবেন। আর দিচ্ছি এখানে আদার টুকরো, চাট মশলা, আর দিচ্ছি ভেজে রাখা মশলা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, হাফ টিস্পুন বিট লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নর্মাল সল্ট। আমি 2 গ্লাস জুস বানাবো, তাই আমি এখানে 2 গ্লাস পরিমাণ জল মিশিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলোর মধ্যে। ব্লেন্ডারের ঢাকনাটা বন্ধ করে আমি সমস্ত উপকরণগুলোকে পেস্ট করে আপনাদের সামনে নিয়ে আসছি আবার। দেখুন, আমাদের জুসটা কিন্তু একেবারেই কমপ্লিট। এবারে আমি একটা স্ট্রেনারের সাহায্যে জুসটাকে ছেঁকে নেব, যাতে মুখে কোনো দানা বা কোনো শক্ত জাতীয় কিছু না পড়ে। জুসটা আমার একেবারেই রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে সুন্দর করে সার্ভ করে দেব গ্লাসের মধ্যে। আপনারা আপনাদের নিজেদের মতন ডেকোরেটিং এটাকে করে নিতেই পারেন। আমি এইভাবে জুসটাকে পরিবেশন করেছি। এবারে আমি জুসটার ওপর থেকে আর কিছুটা আইস কিউব দিয়ে দিলাম। গরমকালে বাইরে থেকে কেউ যখন আসবে আপনার বাড়িতে, তখন যদি 1 গ্লাস এই জুস আপনি তাকে দিয়ে দিতে পারেন, তাহলে তার মুখের হাসিটা কিন্তু আপনি অবশ্যই দেখতে পারবেন, এটা আমি বলতে পারি। তাহলে বন্ধুরা, জুসটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন যে জুসটা আপনার কেমন লাগলো। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। এরকম নিত্য নতুন রেসিপি যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।